দর্শক টাইটেল দেখে হয়তো আপনারা বুঝেই গেছেন আজকে আমি কোন বিষয়ে কথা বলবো। দর্শক আজকে আমি জানাবো ইউটিউব অ্যাওয়ার্ড কিরকম হয় এবং এটা কখন পাওয়া যায়। দর্শক ইউটিউবে যারা ক্রিয়েটর আছেন তাদেরকে ইউটিউব একটি অ্যাওয়ার্ড দিয়ে থাকেন, যেটাকে ইউটিউব প্লে বাটন হিসেবে সবাই জেনে থাকেন বা ইউটিউব প্লে বাটন নামে পরিচিত। এই বাটনগুলি পাওয়ার জন্য ইউটিউব তাদের কন্টেন্ট ক্রিয়েটরের জন্য একটি টার্গেট দেওয়া থাকে, যে টার্গেটটি পূরণ করলেই তারা পেয়ে যাবেন এরকম সিলভার বাটন, গোল্ডেন বাটন, লাইক দোজ টাইপ অফ বাটন। তাহলে দর্শক আমি আজকে আপনাদেরকে জানাবো কত সাবস্ক্রাইবার হলে কি ধরনের অ্যাওয়ার্ড দেওয়া হয় এবং তাদের নাম কি ও বিস্তারিত সকল কিছু। তাহলে চলুন শুরু করা যাক ক্রিয়েটর ফ্রেন্ডমের একটি নতুন ভিডিও। আর এরই মধ্যে আপনারা সাবস্ক্রাইব করে ফেলুন ক্রিয়েটিভ ফ্রেন্ডম ভিডিও। দর্শক এখন পর্যন্ত ইউটিউবে 5 ধরনের প্লে বাটন রয়েছে। 100 মিলিয়ন সাবস্ক্রাইবারদের জন্য কি ধরনের প্লে বাটন আসে বা টি সিরিজের জন্য কিরকম প্লে বাটন এসেছিল, এ সকল কিছু জানতে হলেও অবশ্যই আপনার পুরো ভিডিওটা দেখা লাগবে। দর্শক প্রথমেই সিলভার বাটন। ইউটিউবে সিলভার বাটনটি যেটি রয়েছে এটি পাওয়ার জন্য আপনার দরকার 1 লাখ সাবস্ক্রাইবার বা 100K সাবস্ক্রাইবার। আপনার যখন 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন আপনি ইউটিউব ফোরামে যেয়ে আবেদন করলেই পেয়ে যাবেন এই বাটনটি। আর অন্য সবগুলো বাটনের জন্য অ্যাপ্লাই করার নিয়ম একই। দর্শক হয়তো এখন আপনার মাথায় একটি কোশ্চেন চলেই আসছে যে এর জন্য কি আপনার কোনো টাকা দিতে হবে? না, এর জন্য আপনার কোনো টাকা দিতে হবে না। ইউটিউব নিজে আপনার অ্যাড্রেসে এটি পাঠিয়ে দিবে এবং কি এর সাথে কুরিয়ারেরও কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই। ইউটিউব সকল টাকা নিজেই দিয়ে দিবে। তাহলে দর্শক আমরা তো সিলভার বাটন সম্পর্কে জানলাম, চলুন এবার জেনে আসি গোল্ডেন বাটন সম্পর্কে। দ্বিতীয়টি হলো গোল্ডেন প্লে বাটন। এই বাটনটি পাওয়ার জন্য একজন কন্টেন্ট ক্রিয়েটরকে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে হবে। যখন আপনার চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে তখনই আপনি ইউটিউবের ফোরামে যে আবেদন করলে 1 মাসের ভিতরে পেয়ে যাবেন আপনার গোল্ডেন প্লে বাটন। তাই আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, কেননা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে হয়তো আমরাও পেয়ে যেতে পারি এরকমই একটি বাটন। তাহলে দর্শক তৃতীয়টি হলো ডায়মন্ড প্লে বাটন। দর্শক এই ডায়মন্ড বাটনটি পাওয়ার জন্য আপনার প্রয়োজন হবে 10 মিলিয়ন সাবস্ক্রাইবার এবং এটি পাওয়ার জন্য আপনার সেই আগের প্রসেসেই অ্যাপ্লাই করতে হবে। এখন পর্যন্ত অনেকের কাছে রয়েছে এই বাটনটি। চতুর্থ নাম্বারে রয়েছে ইউটিউব কাস্টম প্লে বাটন। তবে দর্শক এটি পাওয়ার জন্য কিন্তু 50 মিলিয়ন সাবস্ক্রাইবার প্রয়োজন। কিন্তু দর্শক এখন তো অনেকেই মনে মনে বলতেছেন যে এর নাম রঙিন প্লে বাটন। তবে ধারণাটা ভুল না, কিন্তু সর্বপ্রথম এই বাটনটি পায় হলো কিউটিপাই এবং কি তারপরে তারা এটির নাম দিয়ে দেয় রঙিন প্লে বাটন। এরপর থেকেই মানুষ এই নামে এই বাটনটিকে চিনে। কিন্তু দর্শক এই বাটনটির অফিসিয়াল নাম হচ্ছে ইউটিউব কাস্টম বাটন। দর্শক এই নামটি কেন রেখেছে অবশ্যই একটা কোশ্চেন আসতে পারে আপনার মনে, কিন্তু এই নামটি রেখেছে এই কারণে যখন কোনো কন্টেন্ট ক্রিয়েটর 50 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন তার ওই নামে এবং কি তার ওই চ্যানেলের লোগো দিয়ে এই বাটনটি ক্রিয়েট করা হয় এবং কি তখন তাকে এই বাটনটি সেন্ড করা হয়। তাহলে দর্শক 50 মিলিয়নটা তো বুঝলাম, কিন্তু 100 মিলিয়ন সাবস্ক্রাইবারে কীরকম বাটন আসে আমাদের একটু দেখা উচিত। হ্যাঁ চলুন তাহলে আমরা চলে যাই এবার 100 মিলিয়ন সাবস্ক্রাইবার হলে তাকে কিরকম প্লে বাটন দেওয়া হবে। 100 মিলিয়ন সাবস্ক্রাইবার হলে ইউটিউব যে প্লে বাটনটি দিয়ে থাকবে সেটির নাম হলো রেড ডায়মন্ড প্লে বাটন। তবে দর্শক এই প্লে বাটনটি দেখতে প্রায় ডায়মন্ড প্লে বাটনের মতো, কিন্তু এটা সাইজ একটু বড় এবং কি বন্ধুরা ভিতরে থাকা ডায়মন্ডটির কালার থাকে রেড কালার। বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে জানান। তাই এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অন্যদেরকে দেখানোর জন্য আপনি অবশ্যই শেয়ার করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।